আমাদের এই ছোট্ট জীবনে আল্লাহর কাছ থেকে আমাদের পাওয়া সবচাইতে বড় নিয়ামত হলো একটা সন্তান। যার সন্তান নেই সেই বুঝতে পারে একটা সন্তান না থাকার হাহাকার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখা শুরু করেছেন কিংবা পরবর্তীতে দেখবেন, আশা করব আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় এবং আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হতে চলে আসলাম, আর আমি এই ফাঁকে অফ ক্যামেরায় রাহিকেও ফ্রেশ করিয়ে দিয়েছি। রাহিও আমার সাথে সাথে ঘুম থেকে উঠে গিয়েছে। আমরা ফ্রেশ হয়ে মা ছেলে মিলে বাহিরে বের হয়ে গেলাম একটু হাঁটার জন্য। এটা আমার এখন প্রতিদিনের রুটিন হয়ে গিয়েছে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে এক গ্লাস পানি খাই, তারপর আমরা মা ছেলে মিলে একটু বাহিরে হাঁটতে যাই। হেঁটে আসার পর ব্যালকনিতে একটু দাঁড়িয়েছিলাম আর দেখলাম আমাদের সামনের বিল্ডিংয়ে দুইটা পাখি বসে বসে গল্প করছে। এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগলো, তাই একটু ভিডিও করে নিলাম। আর আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, সাথে আপেল কেটে নিয়েছি। আমার প্রতিদিনের রুটিনে সকালের খাবারে থাকে একটা ডিম, সাথে যে কোনো একটা ফল, সেটা আপেল, কলা কিংবা অন্য কিছু। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার 7 মান্থ প্রেগন্যান্সি সারাটা দিন আমি কিভাবে কাটাই সেটাই। আমি আজকে সকাল সকালই দুপুরে রান্নাটা করে নিচ্ছি। আজকে শরীরটা অনেক বেশি ভালো লাগতেছিল, যার কারণে ভাবলাম যে রান্নাটা করে নেই, পরবর্তীতে হয়তো বা শরীরটা খারাপও লাগতে পারে। তাই আমি আমার শরীরটা যখন ভালো লাগে তখনই এই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। ডালটা বসিয়ে দিয়ে এদিকে আরেকটা তরকারি রেডি করে নিচ্ছি। আমি ছোট মাছ দিয়ে চুকাই পাতার ঝোল রান্না করব। জানি না এই পাতাটাকে কার এলাকায় কি বলে, তবে আমাদের নেত্রকোনার ভাষায় এটাকে চুকাই পাতা বলে। আর এই পাতার তরকারিটা আমি জীবনে ফার্স্ট রান্না করছি, কিন্তু অনেকবারই খেয়েছি এটা। যারা এখন পর্যন্ত এই পাতার তরকারিটা খাননি, তারা যদি পাতাটা সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু একবার খেয়ে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ, এত মজা যে বলে বোঝানো যাবে না। আমি যে রেগুলার মশলাগুলো আছে সেগুলোই দিয়ে দিয়েছি, সাথে একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি। এখন এটাকে আলতো হাতে মাখিয়ে নেব। আমি কিন্তু পেঁয়াজের সাথে 2 টুকরা রসুনও কুচি করে দিয়ে দিয়েছি, এতে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। যদিও এটা আমি আমার মায়ের কাছ থেকে জিজ্ঞেস করে করে তারপর রান্না করছিলাম, কারণ আমি যেহেতু প্রথম রান্না করতেছি, তো ভাবতেছিলাম যে এটাকে আদৌ খেতে পারবো কি না। কিন্তু না, মাশাল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল তরকারিটা। আমি এখন ঝোল দিয়ে দিব। আর এই তরকারিটাতে একটু বেশি করে ঝোল দিতে হয়, কারণ রান্নার পর অনেকটাই ঝোল রাখতে হয় তরকারিতে। এটা হালকা টক টক লাগবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি তরকারিটা রেডি করে রেখে দিয়েছি, আর এই যে এদিকে ডালটাকে বাগার দিয়ে নিব। আগেই তো ঘুটে নিয়েছি দেখেছেন, আর এখন ডালটা বাগার দিয়ে নিচ্ছি। ডালটা প্রতিদিনই রাখতে হয়, না হয় মাংস রান্না করতে হয়। রাহি ডাল না হয় মাংস, এই দুইটা দিয়ে শুধু ভাত খায়, এছাড়া আর কোনো কিছু দিয়ে খেতে চায় না। যার কারণে
ডালটা আমি প্রায় দিনেই রান্না করি। আর এই ডালটা কিন্তু আমার জন্য অনেকটা উপকারী, যার কারণে দেখা যায় যে বেশিরভাগ সময়ে ডালটা আমার ঘরে রান্না করা হয়। ডালটা হয়ে গিয়েছে, এটাকে এখন নামিয়ে নেব। আর চুকাই পাতার তরকারিটা বসিয়ে দিয়েছি। যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিংবা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন, তারা যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা আরও কিছু ভাইয়া আপুদের কাছে পৌঁছাতে সহযোগিতা করবে। তাদের কাছে হয়তো বা ভিডিওটা ভালো লাগতে পারে কিংবা তাদের কোনো উপকারে আসতে পারে আমার ভিডিওটা। যারা অলরেডি কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার খাবারের তালিকায় প্রতিদিনে মাছটা রাখার চেষ্টা করি, সেটা হোক ছোটো মাছ কিংবা বড় মাছ। আমি আজকে রান্না করেছি মাছের ভর্তা, সাথে চুকাই পাতা দিয়ে ছোটো মাছের ঝোল আর ডাল। ডাল, মাছ, মাংস এগুলো কিন্তু একটা প্রেগনেন্ট মেয়ের জন্য অনেক বেশি উপকারী, সেটা হয়তো আমরা কম বেশি সবাই জানি। আমি রান্না শেষ করে অনেকক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি, আর এখন চলে আসলাম আবারও একটু ফল খাওয়ার জন্য। আমি একটা ড্রাগন কেটে নিয়েছি। কালকে আমার হাজব্যান্ড ড্রাগন নিয়ে এসেছিল। আমি অনেক দিন আগেই বলেছিলাম যে আমার ড্রাগন খেতে ইচ্ছে করছে, তাই ও নিয়ে এসেছিল। এখন খেয়ে নিচ্ছি। আমি শুধু একা খেলে তো হবে না, আমার ছেলেকেও খাওয়াতে হবে, তাই ওকেও দিয়ে দিচ্ছি। আমরা মা ছেলে মিলেই খেয়ে নিচ্ছিলাম। আর এই যে বলেছিলাম না যে আল্লাহর কাছ থেকে সবচেয়ে বড় পাওয়া হলো আমাদের জীবনে এই সন্তান। সত্যি একটা মেয়ে সন্তানের জন্য কত হাহাকার করে যদি না থাকে। আমি আমার এই সময়ে মন থেকে দোয়া করি যে আপুদের এখন পর্যন্ত কোনো সন্তান নেই, আল্লাহ যেন তাদের কুল জুড়ে একটা সন্তান দান করেন। শুনেছি এই সময় দোয়া নাকি কবুল হয়। আমি আমার মন থেকে দোয়া করি সব আপুদের জন্য। যাই হোক, একটু চা নিয়ে আসলাম। আর এই চাটা কিন্তু আমার প্রতিদিনই খেতে হয়। জানি না এটা আমার জন্য কতটুকু ক্ষতিকর কিংবা উপকারী। চা খাওয়া শেষ করে আমি গোসল করে নিয়েছি। এই ফাঁকে রাহিকেও গোসল করিয়ে দিয়েছি। আর এখন চলে আসলাম ব্যালকনিতে কাপড় চোপড় মেলে দেওয়ার জন্য। আমার ব্যালকনিটা অনেকটাই ছোটো, একসাথে দুইজন দাঁড়িয়ে থেকে কিছু একটা করা যায় না। আর যেহেতু টুকটাক গাছ আছে আমার ব্যালকনিতে, সেহেতু জায়গা আরও অনেক কম। যাই হোক, আমি গোসল শেষ করে রাহি জামা কাপড় প্লাস আমার জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর একটু পরেই দেখি যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আল্লাহর নিয়ামত, আরেকটা রহমত। তো এত গরমের পর যখন বৃষ্টি আসে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে। জানি না এই চ্যানেলের কতটুকু যেতে পারবো আপনাদেরকে সাথে নিয়ে। যতটুকুই যেতে পারি আমি আশা করব আপনাদের ভালোবাসা পাবো। বৃষ্টি আসবে আর বৃষ্টি বিলাস করব না, সেটা তো হতেই পারে না। যাই হোক, বৃষ্টি বিলাস করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সব সময় সুস্থ থাকতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।